নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন বছরের শুরুতে তুলসী গাছের 5টি টোটকা মেনে চলুন, মা লক্ষ্মীর কৃপা লাভ করুন। তাহলে চলুন জেনে নিই। হিন্দু ধর্মে তুলসী গাছ শুধুমাত্র একটি পবিত্র উদ্ভিদ নয়, এটি শুভ লক্ষণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের মাধ্যম। তুলসী গাছ যেখানে থাকে সেই বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূরে থাকে এবং পজিটিভ এনার্জি আসে। তাই তুলসী গাছকে কেন্দ্র করে একাধিক রীতিনীতি এবং টোটকা প্রচলিত রয়েছে। নতুন বছরের শুরুতে তুলসী গাছের এই 5টি সহজ টোটকা মেনে চললে আর্থিক সমৃদ্ধি, দাম্পত্য সুখ এবং জীবনের সমস্ত বাধা কেটে যাবে বলে বিশ্বাস করা হয়। তো চলুন জেনে নেওয়া যাক কি সেই 5টি টোটকা। 1. তুলসী তলায় প্রদীপ জ্বালানো, অর্থাৎ তুলসী গাছের গোড়ায় প্রতিদিন মাটির প্রদীপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি লাগে এই মাটির প্রদীপটি জ্বালাতে? একটি মাটির প্রদীপ, ঘি বা সর্ষের তেল এবং তুলো। সন্ধ্যার সময় তুলসী তলায় প্রদীপ জ্বালান। নতুন বছরের প্রথম দিন এই কাজ বিশেষভাবে জরুরি। প্রদীপ জ্বালানোর সময় ওম লক্ষ্মী নারায়ণ নমঃ মন্ত্র জপ করুন। মা লক্ষ্মীর কৃপায় সারা বছর আর্থিক সচ্ছলতা বজায় থাকবে এবং সংসারে সুখ ও শান্তি আসবে এটি করলে। তুলসী গাছে প্রতিদিন সকালে পবিত্রভাবে জল দেওয়া উচিত। পরিষ্কার জল এবং তামার পাত্র লাগবে এটি করতে। প্রতিদিন তুলসী গাছে জল দিন এবং জল দেওয়ার সময় ওম সুভদ্রায় নমঃ মন্ত্র জপ করুন। নতুন বছরের প্রথম দিনে এই কাজটি ভোরবেলা সম্পন্ন করুন। সংসারে আর্থিক সংকট দূর হবে এর ফলে এবং জীবনের বাধাগুলিও দূরে সরে যাবে। নাম্বার 3, তুলসী গাছের শৃঙ্গার সামগ্রী নিবেদন, অর্থাৎ তুলসী গাছকে নারায়ণের স্ত্রী হিসাবে পুজো করা হয়, তাই শৃঙ্গার সামগ্রী নিবেদন কিন্তু অত্যন্ত শুভ। কি কি লাগছে? যেমন চুড়ি, টিপ, সিঁদুর, আলতা, লাল শাড়ি। তুলসী গাছের গোড়ায় এই সামগ্রী নিবেদন করুন। পুজো শেষে সামগ্রীগুলো তুলসী গাছ থেকে তুলে এনে পুজো ঘরে রাখুন। এর ফলে দাম্পত্য জীবনের সুখ বজায় থাকবে এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং সম্মান বৃদ্ধি পাবে। নাম্বার 4, ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য টোটকা। যারা ঋণের সমস্যায় জর্জরিত তাদের জন্য তুলসী গাছের এই টোটকা অত্যন্ত কার্যকর। কি কি লাগছে? গঙ্গা জল এবং হলুদ কাপড়। কিভাবে করবেন? নতুন বছরের প্রথম দিনে তুলসী গাছের গোড়ায় গঙ্গা জল ঢালুন। তুলসী গাছের গোড়ায় একটি হলুদ কাপড় বেঁধে দিন। পুজোর পর সেই কাপড় বাড়ির মূল দরজায় ঝুলিয়ে দিন। এর ফলে ঋণ থেকে মুক্তি পাওয়া যাবে এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নাম্বার 5 এবং শেষ টোটকা, আর্থিক সমৃদ্ধির জন্য টোটকা। অর্থ লাভ এবং আর্থিক স্থিতিশীলতার জন্য তুলসী পাতা কিন্তু অত্যন্তই কার্যকর। কয়েকটি তাজা তুলসী পাতা এবং লাল কাপড় লাগবে। তুলসী পাতাগুলি একটি লাল কাপড়ে মুড়িয়ে নিন। সেই মোড়কটি নিজের পার্সে বা টাকার আলমারিতে রাখুন। দেখবেন সংসারে আর্থিক সমৃদ্ধি আসবে, চাকরি বা ব্যবসায় উন্নতি হবে। তুলসী গাছের অন্যান্য মাহাত্ম্য। বাস্তুদোষ নিরসনে তুলসী গাছের ভূমিকা। বাড়ির বাস্তুদোষ দূর করতেও কিন্তু তুলসী গাছ অপরিহার্য। তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন। রোগ মুক্তি ও স্বাস্থ্যের জন্য তুলসী পাতা কিন্তু খুবই উপকারী। তুলসী পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শীতকালে তুলসী পাতার চা খাওয়াও কিন্তু বিশেষ উপকারী। তুলসী গাছের নিকট প্রার্থনা করলে মন শান্ত থাকে। এর আশেপাশে বসে ধ্যান করলে পজিটিভ এনার্জিও পাওয়া যায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং লাইক করে দেবেন এবং সবার মাঝে এটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।